আজকে কথা বলবো ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে কালার গ্রেডিং করবেন ভিডিও। দেখেন, আপনি ভিডিও যদি সুন্দরভাবে এডিট না করেন তাহলে ভিডিওটা আপনার কেউ দেখতে চাইবে না। আপনার দর্শক যারা আছে, অডিয়েন্স যারা আছে, তারা কিন্তু দেখতে চাইবে না। তো দেখেন আমার এই ভিডিওটা কত সুন্দর দেখা যাইতেছে। এবং ভিডিওটা হলো একটা ফুল, আমি ছাদের ভিতরে একটা ফুলের ভিডিও করছি, হালকা বাতাস আসছিল, ফুলটা লড়ছে। তারপরে ভিডিওটা করার পরে আমি একটা এডিট করছি, এডিট করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাইতেছে। তো আমার মতো আপনারা কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড করবেন এডিট করে। তো চল আগে যে অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো অরিজিনাল ভিডিওটা। এখন ভিডিওটা দেখেন, এটা কিন্তু মোটেও ভালো দেখা যায় না। আর আগের ভিডিওটা দেখছেন আপনারা কত সুন্দর দেখা গেছে। তো দেখেন আগের ভিডিওটা কিন্তু অনেকে দেখতে চাইবে, আর এই ভিডিওটা কেউ দেখতে চাইবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা একবারই ভালো দেখা যায় না। তো চলুন বেশি দেরি না করে চলে যাবো আমরা সরাসরি। এই যে এখানে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে এখানে সার্চ বার অপশনে এখানে লিখবেন ক্যাপকাট। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি লিখলাম না, আপনারা এখান থেকে ক্যাপকাট ডাউনলোড দিয়ে নেবেন। আর ক্যাপকাট প্রো ব্যবহার করলে আপনাদের জন্য বেশি ভালো হবে। তো আমরা এই যে এখানে ক্যাপকাটে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এই অ্যাপসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে নিউ প্রজেক্টে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা মূলত যে ভিডিওটা মূলত এডিট করব, এই ভিডিওটা সিলেক্ট করব। তো দেখেন আমার এই ভিডিওটা আমি এডিট করব, এটাকে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা এখন চলে যাব প্রথমে এদিকে ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এদিকে স্ক্রল করে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা কিছু একটু লাইট বাড়িয়ে নেব। দেখেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা প্রথমে একটু লাইট বাড়িয়ে নিলাম, তাহলে আপনার এই ভিডিওটা আরো সুন্দর হবে। আসার পরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু ফিল্টার ব্যবহার করব। দেখেন ফিল্টার, প্রথমে যে আমরা এই যে এই ফিল্টার গুলো দেখতে পাচ্ছেন, অসংখ্য ফিল্টার রয়েছে এখানে। তো আমরা কি করব, এই যে এখানে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, আমরা এই ফিল্টারটা ব্যবহার করব। ভালোভাবে লক্ষ্য করেন, এই ফিল্টারটা এখানে ব্যবহার করব। ব্যবহার করার পরে এটাকে আমরা বাড়িয়ে দেব। দেখেন বাড়িয়ে দেওয়ার পরে কালারটা কিন্তু আগে আগে যে কালারটা ছিল আপনাদের দেখাই, এই যে এটা হলো নর্মাল কালার এডিট ছাড়া। এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কালার চলে আসছে। আসার পর আমরা ব্যাকে চলে আসবো। এখান থেকে আমরা কালার গ্রেডিং করে নেব। সরি, আমরা ভিডিওর উপরে এখানে ক্লিক করে আমরা এদিকে স্ক্রল করবো। এই যে এখান থেকে আমরা কালার গ্রেডিং করে নেব। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে এদিকে আসার পরে আমরা এই অপশনটা দিয়ে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার প্রথমে আমরা এই কালারটা সিলেক্ট, এখানে ক্লিক করে এটাকে বাড়িয়ে দেব। দেখেন বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে এই এই কালারটার ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে। দেওয়ার পরে এখানে যে আমরা এখন ভিডিওটা দেখেন, এখানে এই অপশনটাতে এটাকে ক্লিক করে হালকা বাড়িয়ে দিলাম। দেখেন এই যে ভিডিওটা কত সুন্দর দেখা যায়। দেখেন বাড়িয়ে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসবো। আসার পরে এখান থেকে একটু আমরা কালার দেখতে পাচ্ছেন, ভিডিওটা কত সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখেন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটা আগের থেকে। তো এরকম ধরনের ভিডিও আপনার রিলস হিসাবে আপলোড করতে পারবেন জাস্ট মিউজিক অ্যাড করে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। দেখেন ভিডিও যদি এডিট না করা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। আমাদের বজলু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা সেভ দেওয়ার জন্য আমরা এদিকে স্ক্রল করে এখানে ক্লিক করে আমরা এই কর্নারে এখান থেকে আমরা চাইলে আমরা এটাকে এই আপনার 1080 রেজুলেশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিবেন। যেহেতু আমি এটা সেভ করবো না, তাই আমি সেভে ক্লিক দিলাম না। আপনারা এখান থেকে সেভ দিয়ে নেবেন। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন।